বন্ধুরা তোমরা কে কেমন আছো? আমি সকাল সকাল চলে এলাম সুরমাই মাছের রেসিপি নিয়ে। দেখো কত বড় সুরমাই মাছ। তো মাছটা বন্ধুরা ভালোই হবে, এত বড় যখন। তো এই যে আমি এখন মাছটা কেটে কুটে নিই, কিন্তু বন্ধুরা ভালো বড় সাইজেরই মাছ, আর রেসিপিটাও খুব ভালো হবে। এই যে মাছের যে ধারটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে কিন্তু লম্বা করে একটা কাঁটা আছে, এই কাঁটাটা ফেলে দিতে হবে কাটার সময়। তো আজকের আমি মনে মনে ভেবেই নিয়েছি যে আজকের আমি এত বড় সুরমাই মাছ যখন পেয়েই গেছি, তাহলে আমি সুরমাই মাছের ভাপা করে দেব। তা তোমরা বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। আমি মাছ কেটে কুটে ধুয়ে পুরা রেডি করে আবার চলে আসছি। এই দেখো মাছটা কিন্তু আমি কেটে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে মাছের কালারটা বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর পিসগুলো কিন্তু সুন্দর সুন্দর পিস হয়েছে। এই যে দেখো, আর মাছটা কিন্তু পুরা তাজা। আর এই যে আমি তোমাদের বলেছিলাম না যে আমি সাইডের কাঁটাটা ছাড়িয়ে নেব, এই যে দেখো কীরকম কাঁটা। এই যে এই কাঁটাটা আমি এমন ফেলে ছাড়িয়েছি, পুরা মাছ কিন্তু একটুও নাই, শুধু কাঁটাটাই বের করে নিয়েছি। আর এরকম করে যদি সুরমাই মাছ কাটা যায় না, তাহলে কিন্তু রাঁধতেও সহজ আর খেতেও দারুণ লাগে। তা আমি এখন মাছগুলি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাব সিধা ঘরে। তারপর এই যে দেখো মাছ সুন্দর করে ধুয়ে ঘরে নিয়ে এসেছি। এবার আমি মাছটা ভাপাবো। মাছ ভাপানোর জন্য আমি এই যে দেখো এখানে মশলাটাও রেডি করে নিয়েছি। এতে আছে দুটো মাঝারি সাইজের টমেটো, আছে গোটা জিরে, আর আছে সাদা শস্য, আছে কালা শস্য, আর আছে আদা। এটা আমি একসঙ্গেই গ্রাইন্ডার করে নিয়েছি। এবার আমি এই মশলা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ি, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সব শেষে দিয়ে দেবো সর্ষের তেল। আর এই মাছটা বন্ধুরা ভাপাতে গেলে সর্ষের তেলটাই কিন্তু মেন, তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। এবার আমি সব উপকরণ দিয়ে মাছটা মেখে নেব। এই যে দেখো মাছ মাখা হয়ে গেছে, আর মাখতেই কত সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু সর্ষের তেল দিয়েছি, আর দিয়েছি একটা তেজপাতা, দিয়েছি আমি গোটা জিরা। এবার আমি এই যে দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে কাঁচা মাছ যে মেখে রেখেছিলাম, এবার আমি দিয়ে দেবো। মাছ দিয়ে দিয়েছি। এবার আমি এই যে থালাতে যে মশলা লেগে আছে এটা দিয়ে দেবো। এবার আমি মাছগুলি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর একটুখানি জল দিতে হবে। আমি জলটা নিয়ে আসি। এই যে আর অল্প একটু জল দিতে হবে, যাতে মাছটা ভালোভাবে ভাপাটা হয়। জলটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো জলও আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিট। তো ফিরে আসছি আবার 10 মিনিট পর। মাছটা ঢাকা দিয়ে চলে আসলাম বন্ধুরা ধনে খেতে, ধনে পাতা নিতে। এই যে দেখো ধনে গাছগুলি সুন্দর বড় বড় হয়েছে, এখান থেকে আমি কয়েকটা ধনে পাতা তুলে নেব। এই যে দেখো ধনে গাছ তুলে নিচ্ছি। এবার আমি চলে যাব আবার ঘরে, এগুলি ধুয়ে ধুয়ে রেডি করে নেব। দেখো ধনে পাতাটা কত সুন্দর হয়েছে। তো এবার চলে যাই ঘরে। এলাম 10 মিনিট পর, তার ঢাকনাটা তুলে দেখবো যে মাছটা কেমন হয়েছে। এই যে দেখো মাছগুলো সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো ঢাকনাটা আমি আর দেবো না, এরকম করে আরও রেখে দেবো 5 মিনিট। তো ফিরে এলাম আরও 5 মিনিট পর। তরকারিটা আমার পুরোপুরি হয়ে গেছে মাছ ভাপাটা। এবার আমি ধনে পাতা ছড়িয়ে দিয়ে তারপরে নামিয়ে নেব। এই যে ভাপাটা তুলে নিয়েছি। এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর তোমরাও এরকম করে ঘরে সুরমাই মাছ হলে ভাপা করে খেয়ে দেখো, দারুণ টেস্ট।
আরও যদি হয় এই শীতকালে তাহলে তো তুলনাই হয় না। আর আমারটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাথে থেকেও। দেখা হচ্ছে আবার পরবর্তী এরকম রেসিপি নিয়ে।